জেসেম যখন এক হয়নি, যখন মেলে নে, আলামে আরওয়াতে নবীর জিকির হয়েছে। কি মনে করেছেন? হ্যাঁ, আর চতুর্দিকে চেয়েছে দেখেন যত ঝগড়া নবীকে। হ্যাঁ, খবরদার, আমরা বেঁচে আছি, আমাদের করে বলো, এখানে আমরা মৌজুদ আছি, আমার বাপও বেঁচে আছে, আমার বাপও মৌজুদ আছে, এখানে মুরব্বীরা বসে আছে, উলামা হযরত, আমরা মৌজুদ, আপনারা আছেন আর নাই? আমরা মৌজুদ আছি, আমাদের করে বলো। খবরদার, আকা মাওলার দিকে যদি চু শব্দ করো, জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, ইসলাম আমাদের কথা বলে, ইসলাম শান্তির কথা বলে, আপনি গরমের কথা বলছেন কেন? ইসলাম আমান, শান্তি কখন? যখন বেলাল কাবার ছাদে। ইসলাম শান্তি কখন? বেলাল যখন কাবা শরীফের ছাদে উঠেছিলেন, ওটা নেই, তখন ইসলাম মানে শান্তি। আর যখন বেলাল হুজুরকে পাথরের উপরে শুয়ে, বুকের উপরে পাথর চাপিয়ে, হ্যাঁ, তাপ্তি রেতের উপরে শুয়ে, বুকের উপরে পাথর চাপিয়ে যখন বেলালকে কুটা হতো, যখন বেলাল হুজুরের চামড়াকে উদরে দেওয়া হচ্ছিল, তখনও কি ইসলাম মানে শান্তি নাকি? হ্যাঁ, প্যালেস্তানে মুসলমানগুলোকে মেরে মেরে শেষ করছে, এখন ইসলাম মানে শান্তি? ইসলাম তো কিসি কো কুছ নেই कहता, ইসলাম কাউকে কিছু বলে না, ইসলাম মানে শান্তি। খবরদার, নবীর বিরুদ্ধে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। সত্য না মিথ্যে? গুই গুই করছেন কেন? বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? প্যালেস্তাইনের মুসলমানগুলোকে মেরে মেরে শেষ করছে, 12-14 হাজার শুধু বাচ্চা মেরে দিয়েছে, 12-14 হাজার বাচ্চা মেরেছে। বলেন তো, দেখছেন উপর থেকে যে মরে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, জানেন না সারা পৃথিবীর কাফের, হুজুর পাক বলেছে কাফের সব এক। যত রকমের 3500 ধর্ম আছে, যত কাফের আছে, সব কাফের এক, মুসলমান একা একদিকে। আবার মুসলমানের মধ্যে যারা মুনাফিক আছে, তারাও কাফের। মুসলমান এক, মুনাফিক কাফেরের দিকে, কাফের তো সব এক। এদের জামাত বড়, এদের দলবল বড়, গোটা পৃথিবীর কাফের এক হয়ে গাজাকে ধ্বংস করার চেষ্টা করছে, গাজাকে ধ্বংস করার চেষ্টা করছে। 3 মাস ধরে যে লড়াই চালিয়ে যাচ্ছে, আল্লাহর কসম, এ আল্লাহর রহমত ছাড়া আর কিচ্ছু না। আপনি দেখছেন জাহিরিতে লোক করছে, না না, সারা পৃথিবীর কাফেরদের মাথা খারাপ, যে লড়াই করছে কি করে। পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা তার সাথে, ইংল্যান্ড তার সাথে, ইউরোপ ন্যাটোদের সাথে, পুরা কাফের সব, এদিকের কাফের ওদিকের কাফের, সব কাফের এক। 3 মাস ধরে তাদের পুরা শক্তি দিয়ে তারা লড়াই করছে। 3 ঘন্টায় শেষ হয়ে যাওয়ার কথা, 3 দিনে শেষ হয়ে যাওয়ার কথা। 3 মাস হয়ে গেল, এখনো কিচ্ছুই হাসিল করতে পারবে, কিচ্ছু হাসিল করতে পারবে, মাথায় ঢুকছে। আর এদিকে হাজার নয়, লক্ষ নয়, আরব খরব কোটি কোটি টাকার মাল ধ্বংস হয়ে যাচ্ছে তাদের কাফেরদের। হযরতে খালিদ বিন ওয়ালিদ মাত্র 40 জনকে নিয়ে 40,000-এর বিরুদ্ধে যখন দাঁড়িয়েছিল, বলে এই 40 জন নিয়ে লড়াই করতে এসেছো? বলে শোনো, তাদাদ কোনো ব্যাপার নয়, তাদাদ কত কত লোক, কত সংখ্যা, এটা কোনো ব্যাপার নয়, আল্লাহ যেদিকে থাকে জিত সেদিকে হয়ে যায়। কত অস্ত্র আছে, কত ধন দৌলত আছে, কত মানুষ আছে, কত ভিড় আছে, এটা ব্যাপার নয়। একাই যদি 1 লক্ষ সামনে থাকে, একার দিকে যদি আল্লাহ থাকে, জিত আল্লাহ একাকেই দিয়ে দেবে। তো 40 জনের দিকে আমার আল্লাহ ছিল, আল্লাহর কসম। হযরত আবু উবাইদা বিন জাররা তখন খেলাফ সেনাপতি ছিল, তিনি বলল কোথায় গেল খালিদ বিন ওয়ালিদ? ওমর ফারুকের কাছে খবর চলে গেল, ওমর নারাজ হয়ে গেলেন, বলে তুমি কি করতে চাইছো? খালিদ বিন ওয়ালিদ বলে আমি দেখবো না, আল্লাহ বলেছে একজন মুসলমান হলে 10 জনের উপর ভারী, ভালো মুসলমান হলে 100-এর উপরে ভারী, এত মুসলমানের উপর ভারী, কোরআন শরীফে আছে না? হ্যাঁ,
আছে না? বলে আমি দেখবো নি যে এটা সত্যি না এমনি এমনি। বলে হ্যাঁ হ্যাঁ সত্য। রাসূলুল্লাহর এক একটা সাহাবা 1000 কাফেরের উপরে ভারী। 40 জন 40,000কে তাড়া করছিল, তারা সামনে ছুটছে আর সাহাবারা তাদের পেছনে পেছনে ছুটছে। মুসলমান মুসলমান তাদাত প্রশ্ন নয়। যখন মুসলমানকে মেরে শেষ, ইসলাম মানে শান্তি, কাউকে কিছু বলে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, যখন নবীর ব্যাপারে এসে যাবে আর কোনো শান্তি নেই, আর কোনো শান্তি। তুলাহা আওসাদি একটা কাফের ছিল, তুলাহা আওসাদি, সে নিজেকে নবী বলে দাবি করেছিল। খালিদ বিন ওয়ালিদ তাকে ধ্বংস করে তাকে জাহান্নামী করে দিল। জাহান্নামী করার পর আগুন জ্বালাতে বলে, আগুন জ্বালাও। সাহাবারা বলে আগুন কেন জ্বালাতে বলছেন? আগুনের আযাব তো একমাত্র আল্লাহ দেবে, আগুনের আযাব তো আল্লাহ দেবে, আপনি আগুনতে পুরাবেন বলছেন? বলে না না, আমাকে আগুনেকে পুরাতে হবে, কারণ এমনি এমনি নয়, এই রাসূলুল্লাহর দুশমন, একে আগুনতে পুড়িয়ে দেবো। তো খালিদ বিন ওয়ালিদ আগুন জ্বালিয়ে তাকে আগুনে পুড়িয়ে দিয়েছিল। মুসলমান, ইসলাম মানে শান্তি, কিন্তু নবীর ব্যাপারে কোনো কথা হলে আর শান্তি নেই, ইসলাম মানে গরম হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমরা কি মনে করেছি হুজুর শুধু নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, হুজুর শুধু বলেছে হ্যাঁ উত্তম চরিত্র, ভালো ব্যবহার করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, শুধু এইটা রাসূলুল্লাহর দিক নয়, হুজুরের আর একটা দিক আছে। 13 বছর হুজুর কি করেছে? উসওয়াতুন হাসানা দেখিয়েছে। 13 বছর মক্কা শরীফের জীবনে কম বেশি 13 বছর উসওয়াতুন হাসানা দেখিয়েছে। হুজুরের পিঠের উপরে বুড়ি চাপিয়ে দিয়েছে, হাবিবুল্লাহ মাফ করে দিয়েছে। হুজুর পাকের উপর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, হাবিবুল্লাহ মাফ করেছে। হুজুর পাকের উপরে অত্যাচার জুলুম করা হয়েছে। হুজুরকে কাহিন বলেছে, আল্লাহ মাফ করেন। হুজুরকে মজনু বলেছে, পাগল বলেছে, দিওয়ানা বলেছে। হাবিবুল্লাহ নজরআন্দাজ করে দিয়েছে। হুজুর যখন মদিনা শরীফে চলে গেলে 13 বছরের ইসলাম প্রচারে মাত্র 49 জন, মক্কা থেকে কম বেশি 49 জন মুসলমান হয়েছিলেন, মাত্র 49 জন মুসলমান হয়েছিলেন। আর বাইরে থেকে কিছু হুজুর পাকের দাওয়াতে সাড়া দিয়ে কিছু মুসলমান হয়েছিল। কিন্তু যখন মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করলেন, হাবিবুল্লাহ তলোয়ার হাতে তুলে নিলেন, হুজুর পাক নিজে 27টা যুদ্ধই গেলেন। 10 বছরে 74টা যুদ্ধ হলো। কি লাভ হলো? খবর নিয়ে দেখে যাও, হাবিবুল্লাহ 1.25 লাখ সাহাবা তৈরি হয়ে গেল। 10 লক্ষ মুরব্বা মিল হুকমুরান হাবিবুল্লাহ ইসলামী সালতানাত আমাদের করে দান করে দিয়ে গেল। 10 বছর, ক বছর? 13 বছরে 49 আর 10 বছরে 1,15,000 সাহাবা তৈরি হয়ে গেল। ইসলাম শুধু এমন শিখায়নি তোমার হাতে তসবিহ আছে, তলোয়ার কোথায়? ইসলাম যেমন তসবিহ পড়ার কথা বলে, ইসলাম তলোয়ারের কথা বলে। হকের বিরুদ্ধে নয়, না হকের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে ইসলাম খুব শক্ত, ইসলাম খুব মজবুত। তাই হুজুরের বিরুদ্ধে কথা হলে আর কোনো ছাড় নেই। রাজি আছেন তো? বলেন না ইনশাআল্লাহ। রক্ত গরম হয় না আপনাদের? হ্যাঁ, হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা শুনে খুন খলে না? রাগ হয় না মনের মধ্যে? হুজুর পাকের হয়ে আমাদের সকলকে লড়াই করতে হবে। আমরা সব সহ্য করব, হাবিবুল্লাহর বিরোধিতা, হাবিবুল্লাহর বেয়াদবি আমরা মেনে নিতে পারি না, সহ্য করব না। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাকের ইজ্জত, হুজুর পাকের রিফাত, হুজুর পাকের সম্মান, হুজুর পাকের মানকাবাত জুবান কাসেন কি করে বর্ণনা করব? আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর জিকির নিজে করেছে, হাবিবুল্লাহর জিকির নিজে করেছে। শুধু নিজে করে, সবাইকে দিয়ে নবীর জিকির করিয়েছে, সবাইকে দিয়ে নবীর জিকির করিয়েছে। খবর নিয়ে দেখে যাও, তাওরাত এসেছিল, ইনজিল এসেছিল, জাবুর এসেছিল। এ মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যাও, ওদিকে সাইফায়ে আদম এসেছে, সাইফায়ে ইব্রাহিম এসেছে, আর আসমানি কিতাব এসেছে, সাইফায়ে নাজিল হয়েছে। যত আসমানি কিতাব সমূহ এসেছে,
সমস্ত কিতাবে হাবিবুল্লাহর জিকির ছিল, হাবিবুল্লাহর জিকির ছিল। কেমন জিকির ছিল? যে নবীর উপরে কিতাব নাযিল হচ্ছে সেই নবীর ব্যাপারে আলোচনা কম ছিল, হাবিবুল্লাহর ব্যাপারে আলোচনা আমার আল্লাহ বেশি করেছিল। গোসাপের ঘটনা শোনেন না? হজের মাধ্যমে গোসাপ, মুসা আলাইহিস সালামের একটা উম্মত গোসাপ হয়ে গেছিল। এই ঘটনা শোনেন না? কেন কেন গোসাপ হয়েছিল? হুজুর পাকের তাওরাত, মুসা আলাইহিস সালামের তাওরাত পড়তেন, পড়তে 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 দেখে মুসা আলাইহিস সালামের নাম কম, আমার নবীর নাম বেশি, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বেশি। সে কি করলো? রাগ হয়ে গেল। আমার নবীর ব্যাপারে কম আয়াত আর মুসা আলাইহিস সালামের ব্যাপারে কম, আর আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি। কেটে কেটে বাদ দিতে আরম্ভ করলো, নবীর নামগুলো সব কেটে কেটে বাদ দিতে আরম্ভ করলো। আমার আল্লাহ তাকে আযাবে মুবতালা করে দিলেন, গোসাপে পরিণত হয়ে গেল। এত নাম আমার হাবিবের বেশি জিকির ছিল। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জামানা মুসা আলাইহিস সালামের ছিল, জামানা মুসা আলাইহিস সালামের ছিল। লোকেরা কালেমা পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জামানা মুসা কালিমুল্লাহ ছিল। একজনা গুনাহগার ইন্তেকাল হয়েছিল। যখন গুনাহগার ইন্তেকাল হয়ে যায়, গুনাহগার ইন্তেকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এ নবীর উম্মত উম্মতিরা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এ মুসা যাও, চলে যাও, চলে যাও, অমুক জায়গায় চলে যাও, ওখানে গিয়ে একটা লোকে জানাজা পড়ো, দাফন কাফনের ব্যবস্থা করো। হুজুর চলে গেলেন। হুজুর যে দেখে একজনা মানুষ, লোকেরা তাকে ভাগাড়ে ফেলে দিয়েছে, গুনাহগার বলে তাকে এমনি ছুঁড়ে ফেলে দিয়েছে। মুসা আলাইহিস সালাম যে তাকে তুলে গোসল দিয়ে আলেন, জানাজা নামাজ পড়ালেন, কবরের কাজ সমাপ্ত করে আল্লাহ পাকে দেওয়ার প্রশ্ন করলেন, আল্লাহ পাক লোকেরা যাকে ফেলে দেয় গুনাহগার বলে, আপনি তার উপরে এত মেহেরবান, আপনি তার উপরে এত দয়াবান কেন? আল্লাহ মানে মতলব বুঝিয়ে দেয়। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, মুসা এ সত্যিকারের গুনাহগার ছিল, কিন্তু আমার এর একটা কাজ ভালো লেগে গিয়েছিল। কি কাজ ভালো লেগেছে? ওই সময়তে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, তোমার উপরে যে তাওরাত নাযিল করেছি সেই তাওরাতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যে বারবার লিখেছি, আমি আমার নবীর নাম বারবার লিখেছি। যখনই পড়তে পড়তে আমার নবীর নাম এসে যেত, সে এমনি এমনি পালাতো না, সে এমনি এমনি পড়ে চলে যেত না। নবীর নামে ভুসা দিয়ে দিত, নবীর নামে চুমা দিয়ে দিত, নবীর নামে চুমা দিয়ে দিত। এই আদা, এই কলা কৌশল, এই আমলটা আমার খুব ভালো লেগে গিয়েছে। তাই গুনাহগার হওয়া সত্ত্বেও হাবিবুল্লাহর নামে চুমা দিবার ওসিলাতে সব গুনাহ মাফ করে বান্দাকে আমি আল্লাহ জান্নাতের হকদার করে দিলাম। এটা হবে না? সুবহানাল্লাহ। মুসলমান শুধু নাম বলেন, নবীর নামে অন্য জামানায়, অন্য নবীর জামানাতেও মানুষ উপকৃত হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুই করেনি, নবীর নামে চুমা দিয়েছে, সব গুনাহ মাফ হয়ে আল্লাহ জান্নাতি করে দিয়েছে। আর সেই জামানার নবী রাসূলকে দিয়ে তার জানাজা পড়িয়েছে। আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান কিচ্ছু নেই, নবীর নামে চুমা। এই নবীর নামে চুমা দিবাতে মুসা কালিমুল্লাহকে, রাসূলকে পাঠিয়ে আল্লাহ তার জানাজার নামাজের ব্যবস্থা করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদেরও কি করতে হবে? হাবিবুল্লাহ জিকির করতে হবে। হাবিবুল্লাহ জিকিরের ইজ্জত, হাবিবুল্লাহ জিকিরের সম্মান, হাবিবুল্লাহ জিকিরের রুতবা, হাবিবুল্লাহ জিকিরের হাইসিয়াত, হাবিবুল্লাহ জিকিরে আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবে। যত বেশি বেশি নবীর জিকির করবে আমার আল্লাহ তত তোমার ইজ্জতকে বড় করে দেবে, তোমার সম্মানকে বড় করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, যেখানে বসবে নবীর নাম বলবে, যেখানে বসবে নবীর নাম বলবে, বাজারে বসবে নবীর নাম, বাসে যাবে নবীর নাম, মাচাই বসবে নবীর নাম, রকে বসবে নবীর নাম, স্ত্রীর সাথে কথা বলে নবীর নাম, দাদার সাথে কথা বলে নবীর নাম, ভাই ভাই কথা বলবে নবীর নাম, বন্ধুর সঙ্গে কথা বলে নবীর নাম। যত পারো নবীর জিকির করো। জেনে রেখে দেবে, আল্লাহ আল্লাহ করলে তো আল্লাহ খুশি হয়ে যায়, নবী নবী করলেও আমার আল্লাহ 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 করার আজর বদলা দান করে দেয়। বুঝছেন? বুঝতে পারছেন আপনারা? আল্লাহ আল্লাহ করলে যেমন আল্লাহর জিকির, নবী নবী করলেও আল্লাহরই জিকির হয়। হুজুর পাকের নাম নিলে কার জিকির হয় বলেন? আল্লাহরই জিকির হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? যা
ফোন কোথায় গেল? কটা বাজলো দেখেন তো। দু চার কথা বলবো, শুনবেন তো? স্পিস করছেন কেন? স্পিস করেন না। এই তো হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার, আমি আমার। কথা ঠিক না ভুল বলে? হুজুর পাকের যদি কেউ পিসা মুবারকের জিকির করেন, আল্লাহ তাও খুশি হয়ে যায়। হুজুর পাকের যদি কেউ মুবারক পায়খানা মুবারকের কথা বলে, আমার আল্লাহ তাও খুশি হয়ে যায়। হুজুর পাকের কেউ যদি জুতো মুবারকের কথা বলে, আল্লাহ তাও খুশি হয়ে যায়। একটা পরীক্ষা করব, দেখবেন আপনারা, শুনবেন। হ্যাঁ, হুজুর পাকের একটা গাধা ছিল, জানেন তো? হুজুর পাকের একটা গাধা ছিল, যার নাম হচ্ছে ইয়াফুর। কি? গাধা হুজুর পাকের সঙ্গে কথা বলছে। গাধা হুজুর পাকের সঙ্গে কি করছে? কথা বলছে। আমার হুজুর পাক বলছে, গাধা, তোমার আজদাদের পরিচয় কি? তোমার বংশ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বংশে কিছু কম বেশি 70 জন নবী পয়গম্বর আমার বংশের, আমার আজদাদদের পিঠে চেপেছে। কে বলছে? গাধা বলছে। গাধা যে আমার গাধা তেমনি আসমান থেকে পড়ে নেন, সেও তো কার বাচ্চা, সেও তো কার বাচ্চা, তাও সেও তো কার বাচ্চা। বলে, আমার নাসালে কিছু কম বেশি 70 জন নবী আমার পিঠে চেপেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চড়িয়ে বেড়াবো। নাম কি? ইয়াফুর। হুজুর পাক বললেন, তোমার পিঠে কি কেউ চেপেছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠে আমি কাউকে চাপতে দিইনি। আমার পিঠে কাউকে চাপতে দিইনি। বলে, তুমি তো ইহুদির মালিকাধীন ছিলে। ওই গাধাটা কাজ ছিল জানেন? ইহুদি। একজনা ইহুদির গাধা ওটা। বলে, ইহুদিকে চাপতে দিন? বলে, না ইয়া রাসূলুল্লাহ, যতবার উঠতে গেছে আমি ততবারই কাঁচার দিয়ে ফেলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে দিইনি। বলে, কেন? বলে, না, যে পিঠে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ চাপবে, সেই পিঠে কোনো ইহুদি, কোনো মানুষ চাপতে পারে না। হুজুর বললেন, গাধা, এই ইয়াফুর, বলো না তোমার পরের নাসাল, তোমারও ছেলে পুলে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, যেমন আপনার পরে কোনো নবী আসবে না, আমার পরেও আমার নাসালে আর কোনো গাধা হবে না। আপনিও যেমন নবুয়াতের শেষ নবুয়াত, আমিও আমার বংশের গাধার শেষ গাধা। আপনার পরে যেমন নবী নাই, আমার পরেও আর কোনো আমার বাচ্চা নাই, আমার কোনো গাধা নাই। হুজুর পাক ইয়াফুরের উপরে খুশি হয়ে গেলেন। আজকে কিসের পরীক্ষা হলো? কিসের পরীক্ষা হলো? আমি যে বললাম পরীক্ষা হলো, একটা কিসের পরীক্ষা? আল্লাহর কসম, আমি আশপাশে চেয়েছে দেখছিলাম যে গাধার কথা শুনে, রাসূলুল্লাহর গাধার কথা শুনে আপনাদের মুখে একটা তাবাসসুম চলে এসেছে। কিছু হোক না হোক, আপনারা মুনাফিক না। কি? গুনাহগার হতে পারেন, আমিও বড় গুনাহগার, আমি রাইসুল গুনাহগার, সবচেয়ে বড়, আমি সর্দার গুনাহগারের, আপনাদের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আমাদের দিলে নিফাক নেই। এজন্য তো হুজুর পাকের গাধার কথা শুনে আমাদের মুখে তাবাসসুম চলে আসে, একটা চমক চলে আসে, একটা নূর চমকায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হুজুরে জিকির শোনেন, হুজুরে জিকির আল্লাহ করেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন, আরজু করেন, তামান্না করেন, আল্লাহ, আমরা তো আল্লাহ আল্লাহ করি, সুবহানাল্লাহ বলি, পাশে জিকির করি, ইসমে জাতের জিকির করি। আল্লাহ পাক, আমরা নফিস বাতে জিকির করি, আমরা এক জরবি জিকির করি, দুই জরবি জিকির করি। আল্লাহ পাক, আমরা নানা রকমের জিকির করি। আল্লাহ, আমরা ইসমে আজমের জিকির করি। আল্লাহ পাক, আমরা তো অনেক জিকির করি, অনেক জিকির করি, অনেক জিকির করি। আল্লাহ পাক, আপনিও কি আল্লাহ আল্লাহ করেন? আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে, হ্যাঁ, আমিও জিকির করি। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ, আমরা জিকির করি, আপনিও কি জিকির করেন?
আল্লাহ বলে হা হা আমিও জিকির করি, আমিও জিকির করি। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে আমার আল্লাহ পাককে আমরা জিজ্ঞাসা করি, আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, হে রব্বুল আলামিন, আমরা তো আল্লাহ আল্লাহ করি, আপনিও কি আল্লাহ আল্লাহ করেন? আমার আল্লাহ পাক বলে না না না, আল্লাহ আল্লাহ যদি আমিও করব তোদের করে কেন বানালাম, তোদের করে কেন বানালাম? আল্লাহ আপনি তো মালিক, আপনি তো বড়, আপনি তো আমাদের মালিক, আপনি তো রব্বুল আলামিন, আপনি আবার কার জিকির করেন? আল্লাহ বলে শোন শোন, তোরা আল্লাহ আল্লাহ করিস, কুল কায়নাত ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে সব আমার জিকির করে, তাসবিহ পাঠ করে। আল্লাহ পাক বলে তোরা সবাই আমার জিকির করি, আমি আল্লাহ, তোরা সব আমার জিকির করিস, আমি আল্লাহ কি করি? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, তোরা সবাই আল্লাহ আল্লাহ করিস, আমি আল্লাহ মুস্তাফা মুস্তাফা করে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আমার আল্লাহ নবীর জিকির করে। তাই 1400 বছর হয়ে গেল, বলেন নবীর জিকিরে কোনো কমতি হয়েছে? আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। হুজুর পাকের জিকির কেউ বন্ধ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত জিকিরে মুস্তাফা হবে ইনশাআল্লাহ। কিয়ামতের পরে আবাদান আবাদা পর্যন্ত নবীর জিকির হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। হ্যাঁ, আল্লাহ বলছে মানুষের উপর দিয়ে কি জামানা গুজরে যায়নি যখন তার জিকিরের, সে জিকিরের কাবিল ছিল না, যখন তার জিকির হতো না? আমি ছিলাম, আমার জিকির ছিল না, আমি আলামে আরওয়াতে ছিলাম, দুনিয়ায় আমার জিকির হতো? বলেন না, জিকির হতো? এই বাচ্চারা বসে আছে 6 বছর 7 বছর, এখন এদের জিকির হচ্ছে। এই আমার আব্দুল্লাহ কোথায় গেল, এই আব্দুর রহমান কোথায় গেল, এই নঈম কোথায় গেল, এই আব্দুর রউফ কোথায় গেল, জিকির হচ্ছে। কিন্তু 7 বছর আগে এই বাচ্চাদের কি জিকির ছিল? আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন, জিকির শুরু হয়েছে। আমার আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ফানা হয়ে যাবে। যখন চাঁদ ফানা হয়ে যাবে, চাঁদের নাম কেউ আর নেবে? কথা বলে না। সূর্য যখন ফানা হবে, সূর্যের নাম আর কেউ নেবে? চন্দ্র ফানা হয়ে যাবে, সূর্য ফানা হয়ে যাবে, গ্রহ ফানা হয়ে যাবে, আসমান ফানা হয়ে যাবে, জমিন কেউ নেবে? খোদার কসম সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। একমাত্র আল্লাহর জাত কি থাকবে বলেন? বাঁকা, জীবিত থাকবে। তাহলে কেউ নেই, কে কার জিকির করবে? কেউ নেই, কে কার জিকির করবে? যখন কিছুই থাকবে না, যখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়া জমিন ঝাঁকুনিয়ে কিয়ামত আরম্ভ হয়ে যাবে, কেউ কারো জিকির করবে না। খোদার কসম তখনও কিন্তু নবীর জিকির বন্ধ হবে না, তখনও কিন্তু নবীর জিকির বন্ধ হবে না। কে আছে? আল্লাহ একা আছেন। আমার আল্লাহ একাই নবীর জিকির করবে, আমার আল্লাহ একাই নবী নবী করবে, আমার আল্লাহ একাই নবীর ইজ্জতের কথা, রিফুয়াতের কথা, সম্মানের কথা, রুতবার কথা, হাইসিয়াতের কথা আমার আল্লাহ একাই বলবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের বলি, খবরদার, আজকে যে জিকিরে মজলিসের করেছেন, নবীর জিকিরের মজলিস করেছেন, ঈদে মিলাদুন নবী মানে নবীর জিকির যে মজলিস করেছেন, এই মজলিসে যোগদান করবেন, নবীর জিকিরে বসবেন, নবীর জিকিরে জোর করে সব জড়া হয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব বেশি বেশি করে নবীর জিকির করবেন, নবীর কথা বলবেন। নবীর কথা বললে, নবীর জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়। আর নবীর ইজ্জত, নবীর সম্মান, নবীর হাইসিয়াতের কথা, আল্লাহর তো সুন্নতই সুন্নত, নবীদেরও সুন্নত, সাহাবাদেরও সুন্নত। একবার জোরে বলে আমরা সবাই যেখানেই বসবো নবীর কথা বলবো। বাসে করে যাবেন, পাশে একজন অন্য ধর্মের লোক দিন প্রচার করবে, ইসলামের দাওয়াত দেবেন। হ্যাঁ, কিভাবে দাওয়াত দেবেন? নবীর কথা বলবেন। কি মানুষ সব পাওয়ারের দিওয়ানা। মানুষ কিসের দিওয়ানা বলে? পাওয়ারের দিওয়ানা। আগেকার লোকেরা কি করতো জানেন কি? জানি না আপনারা। আমি এক জায়গায় দেখছিলাম, আগেকার লোকেরা আগুনের পূজা করতো, এখনো করে আগুনের পূজা।
বলে কেন? বলে আগুন সবকিছুকে ভস্ম করে দেয়, পুড়িয়ে দেয়, ছারকার করে দেয়। আগুনের থেকে সবচেয়ে আর কিছু আছে? আগুনের পূজা করলো একদল। বলে একদল দেখলো যে আগুনে পানি ঢেলে দিলে আগুন কি হয়ে যায়? নিভিয়ে দেয়। বলে না না, আমরা আগুনের পূজা করবো না, আমরা পানির পূজা করব। পানির দিওয়ানা হয়ে গেল। পানি কঠিন তাপ, পানিও শুকিয়ে দেয়। বলে না না, এর থেকে পাওয়ার বেশি সূর্যের। তারা সূর্যের দিওয়ানা হয়ে গেল। সূর্য দেখে ডুবে গেল, চাঁদ বেরিয়ে পড়লো। বলে না না, এই যদি মালিক হবে ডুববে কেন? কিছু লোক আবার সূর্য ছেড়ে দিয়ে চাঁদের দিওয়ানা হয়, চাঁদের মালিক, চাঁদকে মালিক মনে করবে। বলে ঠান্ডাও আছে চাঁদ, রাত্রেবেলা কি চাঁদের আলো আছে, আবার কি ঠান্ডাও আছে। বলে এই আছে। আবার কিছুক্ষণ পরে যখন ডুবে গেল। মানুষ পাওয়ারের দিওয়ানা ছিল, পাওয়ার, যার পাওয়ার তাকেই মালিক মনে। মুসলমান, হুজুর পাক কি করেছেন? সব পাওয়ারকে ধ্বংস করে দিয়েছে। সব পাওয়ারকে আল্লাহ পাকের হাবিবকে দিয়ে আমার আল্লাহ লড়িয়ে দিয়েছে। ইনসাক্কাল কামার, চাঁদকে আল্লাহ দুটুকরো করিয়ে দিয়েছে। ডুবে যাওয়া সূর্যকে আগুনের ইশারায় তুলে দিয়েছে। আগুন ফাঁক করেছে, পানির ফোয়ারা আগুন থেকে বের করে দিয়েছে। মুসলমান, হুজুর পাকের পশম মুবারক যদি আগুন মুবারক আগুনে পড়ে যায়, পশম মুবারককে আগুন পুরাতে পারে না, ক্ষমতা নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব পাওয়ারকে হুজুর পাক ধ্বংস করে দিয়েছে। হুজুর পাক এক আল্লাহর পাওয়ারের কথা বলেছে। মুসলমান, তাই হুজুর পাকের যদি আমরা গোলাম হয়ে যেতে পারি, হুজুর পাকের রাস্তা ধরে নিতে পারি, আমরা আল্লাহ পেয়ে যাব, আমাদের দুনিয়া আখিরাত ঠিক হয়ে যাবে। একবার জোরে বলেন। তাই আমাদের সকলকে হুজুর পাকের দিওয়ানা গোলাম হতে হবে। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। সাহাবারা যেভাবে হুজুর পাকের গোলামি করে হুজুরের জিকির করেছে, হুজুরের কথা বলেছে, মানুষকে শুনিয়েছে, লড়াই করেছে। জিকির শুধু নবী নবী করার নাম নয়, হুজুরের পাহারাদার হওয়া। হুজুরের পাহারাদার, তীর এসেছে হুজুরের দিকে আসার তীর সিনার মধ্যে নিয়েছে, চোখের মধ্যে নিয়েছে, হাত কেটে দিয়েছে, শরীর কুরবান করেছে, বাপ মা কুরবান করেছে। হযরত যায়েদ হুজুরের নিজের ছেলে, স্ত্রী, বাচ্চাদের করে গলায় ছুরি দিয়ে বলে, এ যায়েদ ছেড়ে দে। বলে আমার মাও কুরবান, বাপও কুরবান, বেটাও কুরবান, স্ত্রী, সবাইকে মেরে দে, আমাকেও মার। তুই কি মনে কর ছেলেকে মারি বলে আমি ইসলাম ছেড়ে দেবো? না না, ছেলে কুরবান রাসূলুল্লাহর কদমে আমি করে দিয়েছি। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি জেনে ঈমান নিয়ে এসেছি, যতক্ষণ না বাপ মা নবীর কদমে কুরবান করছে এই মুমিন পারবই না। মুসলমান, আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করতে হবে, হুজুর পাকের মহব্বত হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। বাসের জন্য অপেক্ষা, তার কাজের লেগে। বাসের লেগে অপেক্ষা কেন করে? তার কাজের জন্য। 10 মিনিট দাঁড়িয়ে অপেক্ষা করলে কষ্ট হয়, বসার ইচ্ছে করে, এমন মিসমিস করে বসতে চায়, এ করে। কথা ঠিক না ভুল বলে? 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। ক ঘন্টা বলে? 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, লড়েন, চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর কসম, এ জুনায়েদের ওয়াজ নয়, হুজুর পাকের গোলামি। হুজুর পাকের ইজ্জতের খাতিরে আমার আল্লাহ তাদের করে ভুলিয়ে দিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। বলে শোন, রাসূলুল্লাহর জিকির শোন। কিছু কিছু লোক আছে অ্যালার্ম দিয়ে ফজরে ওঠে, আর কিছু কিছু লোক আছে অ্যালার্ম দেয় না, ঠিক ফজরের সময় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বান্দাকে, বান্দা ওঠো, বান্দা ওঠো, ফজর হয়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। কিছু কিছু লোক আছে স্পেসিফিক, কিছু কিছু লোককে আল্লাহ দাঁড় করিয়ে বলে শোন নবীর জিকির শোন। কথা ঠিক না ভুল বলে? আমার আল্লাহ আমাদের করে বড় নিয়ামতের হকদার করেছে যে আমাদের করে এই ঈদে মিলাদুন নবী করার ইজাজত দান করে দিয়েছে। জোরে বলেন। এমনও লোক আছে না নাই মিলাদ কিয়ামকে হারাম বলে? মিলাদ কিয়াম হারাম বলে যারা করে শিরক করে। শিরক কত বড় কথা জানেন আপনারা? হারাম বলে আর কি বলে? শিরক। মিলাদ কিয়াম হারাম আর শিরক। শিরক কাকে বলে জানেন? আল্লাহ বলছে কাফের 2 প্রকার। কাফের কয় প্রকার? মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, একটা কিতাব অস্বীকারী কাফের, আহলে কিতাব, কিতাব অস্বীকারী কাফের, আর একটা মুশরিক কাফের। তাহলে হারাম, মুশরিক, শিরক যদি কায়াম, মিলাদ কিয়াম যদি শিরক হয়, তাহলে মৌলবীর বাপ যে শিরক ফতোয়া দিচ্ছে, ওর বাপ মিলাদ কিয়াম করেছে, ওর দাদু করেছে, ওর চাচা করেছে, ওর ভাই করেছে। হ্যাঁ, মৌলবী সবাইকে কাফের করে ও একা জান্নাতে যাবে।
সবাই কাফের করে একা জান্নাতে যাবে। মৌলবী তোমার জিভ টেনে ছিঁড়ে নেবো, মৌলবী তোমার জিভ টেনে ছিঁড়ে নেবো। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব মিলাদ কিয়াম করেছে, সে কি কাফের? নিসাউদ্দিন সাহেব মিলাদ কিয়াম করেছে, তিনি কি কাফের? ফুরফুরার সুলতানুল আরিফিন মুজাদ্দিদুল জামান মিলাদ কিয়াম করেছে, তিনি কি কাফের? তিনার পীর ও মুর্শিদ শ্রী ফাতিল ওয়াইসি মিলাদ কিয়াম করেছে, তিনি কি কাফের? হযরতে নূর আহমদ নিজামপুরী তিনার পীর কারামত আলী জৌনপুরী মুজাদ্দিদে জামান ছিলেন, তিনি তিনার জামানায় মুজাদ্দিদ ছিলেন। কারামত আলী জৌনপুরী সাহেব তিনি মিলাদ কিয়াম করেছে, তিনি কি কাফের? সৈয়দ আহমদ বেলভি মিলাদ কিয়াম করেছে, তিনি কি কাফের? হ্যাঁ, আশরাফ আলী থানভী সাহেবের পীর, রশিদ আহমেদ গাঙ্গুহির পীর, হ্যাঁ, কাসেম নানতুবির পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি সাহেব মিলাদ কিয়াম করেছে, তিনি কি কাফের? ফজকে মাওলানা এখন শুধু ফতোয়া দিচ্ছ। খবরদার, এই যে কটা নাম বললাম ইনাদের জামাত সারা পৃথিবীতে আছে, ইনাদের দল, এই সব, হ্যাঁ, ইনারা যারা মিলাদ কিয়াম করে ইনারা সব জান্নাতি। কথা ঠিক না ভুল বলেন? ইনারা সব জান্নাতি। মুলি সাহেব শুধু ফজকে মৌলবী দরে হাগার জম, ফজকে মোল্লা কি দরে হাগার? মুলি সাহেব তোমার জিভ টেনে ছেড়ে লিয়া হবে। মিলাদ কিয়াম হারাম, শিরক। শিরক মানে কি? সে মিনাহালিল কিতাবে আল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তবে সে তো কাফের। মিলাদ কিয়াম করলে কাফের হবে? হ্যাঁ, তোর বাপ, তার দাদু, তার 14 পুরুষ সবাই মিলাদ কিয়াম করে জাহান্নামে গেল, ও মুলি সাহেব একা জান্নাতে যাবে। আল্লাহ জান্নাত একটা বেশি করেছে, আল্লাহ জাহান্নামে ভরিয়ে ফেলবে, আর জান্নাত খালি রাখবে না, জান্নাত আল্লাহ ভরিয়ে ফেলবে। জাহান্নামের থেকে জান্নাত কম না বেশি? তাহলে কে যাবে? সব যদি জাহান্নামে যায় তাহলে তো মুলি সাহেব একা জান্নাতে যাবে? বলো মৌলানা এই মুলি সাহেব একা জান্নাত? খবরদার মুসলমান, কোন মনের মধ্যে সন্দেহ রাখবে না। মিলাদ কিয়াম মুস্তাহাসান, জায়েজ 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 জায়েজ, এর মধ্যে কোনো সন্দেহ, নবীর জিকির করা জায়েজ। মিলাদ কিয়াম আমরা কি করি? কি করি আমরা? মিলাদ কি করি আমরা? কি বলি? আমরা ঢোল তবলা বাজাই, আমরা নাচানাচি করি, কুদোকুদি করি? না না, আমরা কি বলি? শোনো শোনো, এই শোনো শোনো, এই শোনো 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 শোনো। বলে কি? বলে জানুনি আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। এ কাফের মুশরিক বেঈমান, এ খ্রিস্টান ইহুদি, এই শোন শোন শোন। বলে কি? শোন না। বলে কি হয়েছে? বলে জানিস নি আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। এই তো মিলাদ, আর কিছু নাই তো। ও মুলি সাহেবের ঘরে বাচ্চা হয়েছে, মুলি সাহেবের ঘরে বাচ্চা হয়েছে, মিষ্টি পাঠাচ্ছে শ্বশুর বাড়ি, ভাইরাবের বাড়ি, খালুর বাড়ি, চাচার বাড়ি, ফুপার বাড়ি, মিষ্টি। বলে কেন? বলে শুনুনি আমার ঘরে বাচ্চা এসেছে, আমার ঘরে বাচ্চা হয়েছে। ও মুলি সাহেবের ঘরে বাচ্চা হলে মিষ্টি পাঠিয়ে পাঠিয়ে খবর দাও আমার ঘরে বাচ্চা এসেছে, আমার ঘরে লাল এসেছে, আমার ঘরে বাচ্চা এসেছে। যেমন মুলি সাহেবের ঘরে বাচ্চা হলে মিষ্টি পাঠিয়ে পাঠিয়ে সবাইকে বলা হয় বাচ্চা এসেছে, আমরাও বলি আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আমাদের ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো হয়ে গেল, এই তো মিলাদ, আর কি? এইটাই তো, আর কি? বলে নবীর নামে চুমা দেওয়া যায়, সব ফতোয়া ছেড়ে দাও। লোন ভরে গেছে গ্রামে, ভরেছে না ভরে নেই? ওর ওয়াজ নেই। লটারির টিকিট বাগজোলা বাজারে খুঁজলে গোটা 30 বেরোবে। আমি দেখিনি, আল্লাহ কসম জানিনি, আন্দাজে বললাম। কারণ আমি বেলেঘাটা ব্রিজটাই দেখলাম 12টা না 13টা, আমি গুনেছিলাম। কি হাসির কথা নয়, এটা লজ্জার কথা, হাসির কথা। বেলেঘাটা ব্রিজটা, ওইটুকুন ব্রিজে আপনি গুনবেন, আপনারা তো যান বেলেঘাটার দিকে। ওই জুনায়েদ বলছিল কথাটা দেখি সত্য না মিথ্যে, 12টা না 13টা, এ মাতার ও মাতা, শুধু ব্রিজের ওপরটায়। সেই দিকে খেয়াল করে বললাম বাগজোলাতে তো 25টা হবেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওর ওয়াজ নেই, মেয়েরা বেপরদা হয়ে গেছে, মেয়েরা আর পর্দা করে না। পর্দা যে আল্লাহ ফরজ করেছে সে ব্যাপারে মেয়েদের জ্ঞান নেই। ওরা মনে করেছে যে কি হলো, এ আবার কি কথা। মেয়ে দেখারে বলি তুমি হিন্দু নয়,
খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, শিখ নয়, ইসাই নয়, বৌদ্ধ নয়, ক্যাথলিক নয়, জৈন নয়, নাজ্জাসীদের ঘরের মেয়ে তোমরা নয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পছন্দ দিন মুসলমান ইসলাম। সেই ইসলামের ঘরের মেয়ে পর্দা মুসলমানদের জন্য আল্লাহ ফরজ করেছে। তুমি অন্য ধর্মের লোক দেখে গেলে ও ঘুরছে আমিও ঘুরবো, তাহলে ও জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে যাবে তো? পর্দার রজ নেই, হ্যাঁ পর্দার রজ নেই। তাল্লাক হচ্ছে, তাল্লাক বেড়েছে না কমেছে? আরে কথা বলেন না কেন? পণ নিচ্ছে, পণ হারাম খাচ্ছে। মেয়েদের ঘরের অত্যাচার জুলুম করে, মেয়েদের বাপের উপরে অত্যাচার জুলুম করে 5 বছর 2 বছর 3 বছর বিয়ে রানিং চলছে, ঘরে পেটে দিল মেয়েটাকে, যাও তোর বাপের কাছ থেকে 50,000 নিয়ে আয়। শয়তান, তুই তো একটা বড় শয়তান। হ্যাঁ কেন বইয়ের পয়সা খেতে মন যায়? তুমি নামাজ, তুমি কি নামাজ? তুমি বইয়ের উপর অত্যাচার জুলুম করে 50,000 60,000 লিয়াই খাচ্ছ। ও রাজ নেই। কি ওয়াজ বলি সাহেবের? নবীর নামে চুমা দেওয়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুমু খাই না, বলে চুমু খাওয়া শিরক হারাম। আর মুলি সাহেব কি করছে? মুলি সাহেব ঘরে বাচ্চা হয়েছে, কি হয়েছে বলে? মুলি সাহেবের ঘরে কি হয়েছে? বাচ্চা তো 3 মাস বয়স 4 মাস বয়স, হাঁটতে পারে না, বিছানায় শুয়ে আছে। মুলি সাহেব জলসা করে গেছে ঘরে, মুলি সাহেব এখানে ফতোয়া দিয়েছে নবীর নামে চুমা দেওয়া যাবে না, হ্যাঁ শিরক, চুমা দেওয়া যাবে। আর সেই মুলি সাহেব জলসা করে ঘরে গিয়ে বিবির পাশে শুয়ে আছে বাচ্চা, মা বুকে করে নিয়ে তার বাচ্চাকে, সন্তানকে নিয়ে মুলি সাহেবের স্ত্রী ওই বাচ্চার মা শুয়ে আছে। দেখি লাইট জ্বেলেছে, আদর করছে, আমার বেটা করতে করতে মুলি সাহেব এইভাবে একটা চুমু দিয়েছে। আপনারা জানেন আপনাদের ঘরে বাচ্চা আছে না নেই? এইভাবেই তো চুমু দেন বাচ্চাদের করে। কেমন করে দেন? এমনকে তুলে, ওভাবে হয়, কিন্তু বেশিরভাগ সময় কিভাবে বাচ্চাটা শুয়ে থাকে, আমরা ওপর হয়ে চুমা খাই না? ও মুলি সাহেব, তুমি নবীর নামে চুমা দিলে ফতোয়া দিয়ে গেলে, তুমি তো সেজদা দিয়ে চুমু দিলে মাথা হ্যাট করে তোমার বাচ্চাকে। ও ফতোয়া কে বলবে? ও ফতোয়া কে বলবে? কুরআনে চুমা দেওয়া যাবে না, নবীর নামে চুমা দেওয়া যাবে না, এ হান নাই তান নাই, শিরক বেদাত। মুলি সাহেব বাচ্চাকে আদর করছে লুপে লুপে। মুলি সাহেব কি করছে? বাচ্চাকে লুপে লুপে চুমুকে, কপালে চুমু খেলো, হাতে চুমু খেলো, করছে করছে পা দুটোকে ধরে। তোমাদের বাচ্চাদের পায়ে চুমু খাওনি? আরে কথা বলে না, আপনি খান না নাতি বুঝাদের? কেমন দাদা হয়েছে? তার মুলি সাহেব খাই না? মুলি সাহেব ওটা মানুষ, তো ওটা তো মানুষ, পাপ এমন করছে মাথায় দিয়ে। ছোট হোক, ও তো মানুষ, আল্লাহ সৃষ্টি, তো পায়ে চুমু খেলে কেন? ওখানে শিরক নেই। ও নবীর নামে চুমা দিলে শিরক। এরা হচ্ছে শয়তান। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে 3 শয়তানের কথা বলেছে। আল্লাহ জিওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তানের কাছে, আমার কাছ থেকে তাদের 3 দলের কথা বলে আমার কাছে পানাহ চাও। তবে শয়তান শুধু অদেখা নেই, দেখতে পাওয়া শয়তান মানুষের মধ্যেও আছে, আবার অদেখা জিনেদের মধ্যেও শয়তান আছে। মুসলমান খুব সাবধান। আমরা হুজুর পাকে জিকির করছি, করব ইনশাআল্লাহ। নবী করতে করতেই মরব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একজন রাসূলুল্লাহ সাহাবা ছিল। ওই সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল। আবু তালহা বলে নাম, আবু তালহা বলে নাম। হুজুর পাক উহুদের ময়দানে পাহারা দিচ্ছিলেন। হুজুর পাককে পাহারা দিতে 72 থেকে 80টা তীর খাওয়ার পরে জমিনে পড়ে হুজুর আমার জমিনে গিয়ে তাশরীফ নিয়ে গেছেন।
বেহুশ হয়ে গেছে। আবু বকর সিদ্দিককে আমার রাসূলুল্লাহ বলে, আবু বকর যাও যাও আবু তালহার খবর নাও। আবু তালহাকে খুঁজতে খুঁজতে দেখে আবু তালহা হুজুর বেহুশ হয়ে অবস্থায় পড়ে আছে। ওই সময় আবু বকর সিদ্দিক পানি নিয়ে মুখের মধ্যে ছিটা দিলেন, আল্লাহ হুঁশ ইনায়াত করলেন। যখনই হুঁশ ফিরে পেল, হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু কাতাদা চোখ খোলার সাথে সাথে বলে, আবু বকর মা ফাআলা রাসূলুল্লাহ, বলো বলো হাবিবুল্লাহর খবর কি, হাবিবুল্লাহর খবর কে? ওই সময়তে আবু বকর সিদ্দিক বলে, এ আবু তালহা, হাবিবুল্লাহ তো ভালো আছে। হাবিবুল্লাহ জিজ্ঞাসা করতে পাঠালেন তুমি কেমন আছো। বলার সঙ্গে সঙ্গে আবু তালহা বলে, এটা কি কোনো কথা হলো? আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি কেমন আছে, এ কোনো প্রশ্ন নয়। যান যান চলে যান, হাবিবুল্লাহ ভালো আছে। আবু তালহা ভালো আছে না আছে এটা কোনো প্রশ্ন নয়, হাবিবুল্লাহ ভালো আছে, কুল কায়নাত ভালো আছে। হযরতে আবু দুজানা, আবু দুজানা নাম কি? আবু দুজানা, যিনি উহুদের ময়দানে রাসূল পাক বলেছিলেন তলোয়ার তুলেছিলেন, তলোয়ার তুলে বলেছিলেন কে আছে তলোয়ারে হক আদায় করবে? ওমর ফারুক হুজুর বলে আমি, আলী হুজুর বলে আমি। বলে না, অন্য কে আছে বলো। হযরত আবু দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ এর হক কি কি? বলেন এর হক তিনটে। কটা? তিনটে। বলে তলোয়ার নিয়ে এত লড়াই করতে হবে, তলোয়ার বাঁচিয়ে ফেলতে হবে। বলে আর? বলে তলোয়ার যতক্ষণ হাতে থাকবে ময়দান ছেড়ে পালালে হবে না, জান দিয়ে দিতে হবে, ময়দান ছেড়ে পালালে হবে না। যারা ময়দান ছেড়ে পালায় পেছন দেখিয়ে তারা কি মুনাফিক, তারা কি বলেন? আল্লাহ তাদের জীবনের মাফ করে না, তারা জাহান্নামী হয়ে যায়। তৃতীয় নম্বর, তবে যদি যুদ্ধের কৌশল হিসাবে পেছন হাঁটেন এ ব্যাপার আলাদা। তো ভয়ে পালালে আল্লাহ জানে তোমার অন্তর, ভয়ে পালাচ্ছ না, যুদ্ধের কৌশল আল্লাহ জানে। তৃতীয় নম্বর, বলে এই তলোয়ার নিয়ে কোনো মুসলমান কোনো নির্দোষ মুসলমানের উপর আঘাত করলে হবে না। আবু দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমাকে দেন। আবু দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে, আমি লড়াই করবো, আমি এর লড়াই করবো। উহুদের ময়দানে লড়াই করলেন। তিনি নাত পড়ছিলেন উহুদের ময়দানে, চিৎকার করে করে আরবিতে নাত পড়তে পড়তে বলে, সরে যাও, রাসূলুল্লাহ আমাকে তলোয়ার দিয়েছে, আমি সব্বের আগে যাব। হুজুর কাতার ভাঙতে ভাঙতে সাফা সব্বের আগে গিয়ে দাঁড়িয়েছিলেন। সিচুয়েশন এমন হয়ে গেল, হযরত আবু দুজানা হুজুর পাকে ঘিরে ফেললো না কাফেররা, সব তীর ধনুক মারছে, চাঁদা তুলতে বলছে নাকি? কে ওইটা? কি নাম? রায়হান মন্ডলের শরীর খারাপ, দোয়া করেন আল্লাহ শেফায়ে কুল্লি ইনায়াত দান করেন। আল্লাহুম্মা আমিন। হযরত আবু দুজানা দেখে হুজুর পাকের দিকে তীর এসছে, আল্লাহর কসম সাহাবারা বলছে যে আবু দুজানা রাসূলুল্লাহকে ঘিরে এইভাবে ধরেছে, জয়রে ধরেছে, তীর মারছে তো হুজুরকে একটা জায়গায় সাইডে নিয়ে যে পুরো ঘিরে এইভাবে ধরে। হুজুর পাক বলে আবু দুজানাকে যখন তীরগুলো যে লাগছিল, আবু দুজানা এমনও করেন, একবারে এমনও করেন, এইভাবেই হুজুরকে ধরে। সাহাবারা বলে আমরা নিজের চামড়ার চোখে, যেমন সজারুর গায়ে কাঁটা থাকে না, সজারু যেমন পুরা কাঁটার কাঁটা গোস্ত দেখা যায়নি, বলে ওই রকম আবু দুজানার পিঠে শুধু তীর আর তীর, পিঠ দেখা যায়নি। মুসলমান ভালো মন্দ খেয়ে দামি দামি গাড়ি চেপে চকচকে জামা পরে মাথায় টুপি দিয়ে ওয়াজের ময়দানে বড় বড় কথা বলা আলাদা, আর পিঠে তীর খেয়ে দিনের পাহারা দেওয়া আলাদা। ভালো ভালো খাবার খেয়ে, কুরমা কেলিয়া কাবাব খেয়ে করে না কমিটির লোকেরা, সব ভালো ভালো খাবার, ওসব খাবার খেয়ে স্টেজে বসে বসে নবীর বিরোধিতা করা আলাদা, আর পেটে পাথর বেঁধে দিনের খেদমত করা আলাদা। মুসলমান খবরদার, আজ থেকে আপনারা ওয়াদা করেন, প্রতিজ্ঞাবদ্ধ করেন যে নবীর বিরুদ্ধে কোনো কথা আমরা শুনে নেব না, খবরদার তাদের আর শুনবেন না। যদি ক্ষমতা থাকে তার প্রতিবাদ করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলি সাহেব বন্ধ করো সব কথা। যদি ক্ষমতা না থাকে ওই জলসা থেকে উঠে চলে যাবেন, জেনে রেখে দেবেন নবী যদি হাত থেকে বেরিয়ে যায় আল্লাহও বেরিয়ে যাবে। নবী যদি থাকে
জাহান্নাম থেকেও আল্লাহ বাঁচিয়ে জান্নাত দিয়ে দেবে। মাথায় ঢুকছে? যে আল্লাহ পেল, কি যে আল্লাহ পেল সে জান্নাত পেল, যে নবী পেল সে কুল কায়নাত পেয়ে গেল। সাহাবাদের থেকে বড় কেউ আছে? সাহাবাদের থেকে বড় কেউ আছে? খবর নেন, সাহাবারা নিজের জানকে নবীর লেগে কুরবান করেছে, নামাজকে নবীর লেগে কুরবান করেছে, জামাতেও নবীর ইজ্জত তাজিম কম করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক যখন শেষ সময় আবু বকর সিদ্দিককে দায়িত্ব দিলেন, ইমামতি করো, বুখারী সহিহ মুসলিম সহিহ মুত্তাফিকুন আলাইহি হাদিস। হুজুর পাক শরীর খারাপ, হুজুর পাকের বাদান মুবারক কমজোর, হুজুর শুয়ে আছেন, উঠতে পারছেন না। হুজুর পাক আবু বকর সিদ্দিক জামাতে নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেছে। হুজুর পাকের আল্লাহ হুঁশ ইনায়াত করলেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলিয়া, আয়েশা ইয়া হুমায়রা, হ্যাঁ, হুজুর আদর করে আমার লাল টুকটুকে আয়েশা বলে ডাকতেন। হুজুর বললেন, আমার মাথা তোলো। হুজুরের মাথাটা তুলে যখনই পর্দা সরিয়েছে, দু রকম রিওয়ায়াত এসেছে। একদল বলেছে পর্দার একটা আওয়াজ হয়েছে, পর্দা সরাতে একটা কি হয়েছে, একটা খসখসানি যাও একটা আওয়াজ হয়েছে। সাহাবাদের মন তো রাসূলুল্লাহর দিকে পড়ে আছে যে হুজুরের শরীর খারাপ। তারা বুঝতে পেরে গেছে জানলাই রাসূলুল্লাহ এসে গেছে। আর একটা রিওয়ায়াত এসেছে যখনই পর্দা তুলেছে হুজুর পাকের চেহারা নূর মসজিদে নববী শরীফে চমকে উঠেছে। সাহাবা বুঝতে পেরে গেছে যে জানলাই রাসূলুল্লাহ এসে গেছে। কাবা মসজিদে নববী শরীফের যেটা মুল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা এখনো আছে। যে সুতুন সেই সুতুনই যে শুধু পাল্টে গেছে। আগে খেজুর গাছের ছিল, এখন হয়ে গেছে কি পিলার, কংক্রিটের হয়ে গেছে। হুজুর পাকের যেটা মুসাল্লায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই আছে। আবু বকর সিদ্দিক যেখানে নামাজ পড়ছে ওখানেই, ওটাই হুজুরের পাকের ঘর, যেখানে হুজুর আরাম ফরমাচ্ছেন ওটাই হুজুরের ঘর। হাজী সাহেবরা জানবে এই কাবা, ধরেন এই কাবা, ঠিক আছে, এই তো নিয়ম। সাহাবাদের নামাজ সব চালা না, নামাজের নিয়ম কি মুস্তাহাব, চোখ সেজদায় রাখতে হবে। নামাজ পড়ছে আর খসখসানি আওয়াজ, নূর চমকেছে, সাহাবারা ধরে ফেলেছে জানলাই হাবিবুল্লাহ এসে গেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের দিমাগ আর দিলের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। দিমাগ বলছে খবরদার খবরদার, আল্লাহর কাবা নামাজের মধ্যে আছো, চোখ হাঁটাবে না, চোখ হাঁটাবে না, চোখ সরাবে না। ওই সময়তে দিল বলতে আরম্ভ করে নামাজের মধ্যে আছো তো কি হয়েছে, নামাজের কাজা আদায় হয়ে যাবে। হাবিবুল্লাহ জানলা এসেছে, তার কাজা আদায় হবে না। হুজুর চলে যাবে, হুজুরের শরীর খারাপ, হুজুর বলে দিয়েছে, ঘোষণা ইশারা বুঝিয়ে দিয়েছে। হুজুরকে কতদিন দেখা হয়নি, যে হুজুর সবসময় আমাদের সাথে সাথে, যে হুজুরের সঙ্গে লড়াই করেছে, যে হুজুরের পাশে একসঙ্গে বসেছি খেয়েছি, সে আকামা হলো রাসূলুল্লাহ শরীর খারাপ। এই নবীর উম্মত উম্মতিরা, দিমাগ বলে বাইতুল্লাহ কাবা, দিল বলতে আরম্ভ করে ওদিকে কাবা আছে তো কি হয়েছে, জানলাই তো কাবার কাবা হাবিবুল্লাহ। ওদিকে কাবা আছে, এদিকে কাবার কাবা হাবিবুল্লাহ এসেছে। একবার জোরে বলেন। দিলাক দিমাগে ঝগড়া হচ্ছে। খুদার কসম, দিমাগকে হারিয়ে দিল জিতে গিয়েছিল। সাহাবারা পুরা হাদিস পাকে এসেছে, পুরা চেহারা হাবিবুল্লাহর দিকে করে, পুরা মাজমা আবু বকর সিদ্দিক ইমামতি ছেড়ে হাবিবুল্লাহর দিকে চেহারা করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের করে দেখছিলেন, সাহাবারা হাবিবুল্লাহ দেখছিলেন। একবার জোরে বলেন। কিছুক্ষণ পরে হাদিসের লফজ আছে, হাবিবুল্লাহ বললেন, এ আমার সাহাবারা নামাজ শেষ করে নাও। নামাজ দোহারাতে বললেন না, নামাজের মধ্যে এদিকে ওদিক তাকানো হয়ে গেল। আবু বকর সিদ্দিক ঘুরে হাবিবুল্লাহর দিকে তাকিয়ে আছে। এত কিছু হয়ে যাওয়ার পরে আমার হাবিবুল্লাহ বললেন, এবার সাহাবারা নামাজ শেষ করো, দোহরাওনি। তারপর থেকে সাহাবারা নামাজ পড়লো। খবর নেন, পৃথিবীতে ওরকম নামাজ আর নেই যে নামাজ সাহাবারা আদায় করেছে। একবার জোরে বলেন। আজ কি ফতোয়া দেওয়া হচ্ছে,
আর শয়তানরা কিতাবে কি লিখছে? নামাজে গরু গাদা স্মরণ এলে নামাজ হবে, নবীর স্মরণ এলে নামাজ হবে না। হ্যাঁ, গোগাদার স্মরণ এলে নামাজ হয়ে যাবে, নবীর স্মরণ এলে নামাজ হবে না। এরা হচ্ছে শয়তান। এরা কি বলেন? শয়তান। আল্লাহ নিজে বারবার নামাজে নবীকে স্মরণ করাচ্ছে। প্রথমে সালাম দিয়ে ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপরে সাক্ষী দিয়ে ওয়াহাদু আন্না মুহাম্মাদুন আবদুহু, তারপরে দরুদ পড়িয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, তারপরে আমার আল্লাহ বরকত হিসাবে আল্লাহ বারাক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, বারবার আল্লাহ হুজুরের নাম দিবাচ্ছে, দরুদ পড়াচ্ছে, সাক্ষী দিবাচ্ছে। মুসলমান আমার আল্লাহ নিজে নামাজের মধ্যে হুজুরকে স্মরণ করাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কাকে সালাম দিই? তাকে চিনমুনি কথা বলে আপনাকে, তাহলে আপনার কথা মনে, আপনাকে সালাম দিলে আপনার কথা দিলের মধ্যে জাগবে না যে আমি সালামটা দিলাম অমুককে, আমি সালাম দিলাম অমুককে, আমি সালাম দিলাম চাচাকে, আমি সালাম দিলাম ভাইকে। ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা। এখানে কুম নেই, কা আছে। হুজুর ইয়া নবী আপনার উপরে সালাম, ও স্মরণ হবে না। মুসলমান খুব সাবধান, নবীর জিকির করেন, কলিজা ফেটিয়ে দেন মুনাফিকদের। যেখানেই বসবেন সেখানে নবীর নাম বলবেন, বলেন ইনশাআল্লাহ। মিলাদ কিয়াম করবেন, মিলাদের কথা বলবেন, শুধু হুজুরের প্রশংসা করবেন। আমার নবী সবচেয়ে বড়, আল্লাহ তুলনা নেই, হাবিবুল্লাহরও তুলনা নেই। শুধু বলে আমাদের মতো বাশারিয়াতের মাকাম রাসূলুল্লাহ, আবদিয়াতের মাকাম রাসূলুল্লাহ। বাশারিয়াতের মাকামে হুজুরের ঘাম বেরোয়, আবদিয়াতের মাকামে ওই ঘাম মিশকে আম্বরের খুশবু হয়ে যায়। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহ মক্কা মদিনায় ঘুরে বেড়ায়, আবদিয়াতের মাকামে ওই হাবিবুল্লাহ জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহ সামনে আবু বকর, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী থাকে। আবদিয়াতের মাকামে সেই রাসূলুল্লাহর সামনে জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল থাকে। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহ মানুষের সাথে কথা বলে, আবদিয়াতের মাকামে ওই হাবিবুল্লাহ আল্লাহর সাথে কথা বলে। বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহ যে কারোর সাথে দেখা করে, আবদিয়াতের মাকামে সেই হাবিবুল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে গিয়ে আল্লাহর সাথে মুলাকাত করে। হ্যাঁ, আল্লাহর সাথে মুলাকাত। শোনো, 1400 বছর আগে আমেনার ঘরে যে এসেছিলেন, ওরকম আর হবে না। কেন হবে না? আল্লাহ ওরকম আর কাউকে তৈরি করে না। একটা হাবিবুল্লাহ কটা বলেন? একটা, তুলনা নেই। সে হাবিবুল্লাহর জিকির করবেন, যত জিকির করবেন আল্লাহ দরজাকে বুলন্দি দান করবে। যত সম্মান, টাকা পয়সা, ইজ্জতে নেই, সম্মান হাবিবুল্লাহর কদমে। খবর লাও, বাদশা সিকান্দার, एक कहावत है जो जीता वही सिकंदर। এটা বলা আছে না नहीं? जो जीत गया वो सिकंदर हो गया, जो जीता वही सिकंदर। सिकंदर किसको कहते हैं? हाँ, सिकंदर সারা পৃথিবীর বাদশাকে বলে। জুলকারনাইন, আল্লাহর কুরআন বলছে উনাকে সিকন্দর বলে, বাদশা সিকন্দর। খবর লাও, সারা পৃথিবীতে বাচ্চা থেকে মুরব্বী সিকন্দরের জিকির তো করে না যত জিকির বেলালের হয়, যত জিকির বেলালের হয়। বাদশা সিকন্দর, সারা পৃথিবীর রাজত্ব, ধন সম্পদ তার হাতে ছিল, মানুষ অত ইয়াদ করে না। বেলালের হাতে কোনো ধন ছিল না, সম্পদ ছিল না। বেলালের হাতে দামানে মুস্তাফা ছিল, বেলালের হাতে হুজুরের কদম ছিল, বেলালের চেহারায় হাবিবুল্লাহর মহব্বত ছিল, বেলালের দিলে হাবিবুল্লাহর মহব্বত ছিল, বেলালের জুবানে হাবিবুল্লাহর জিকির ছিল। এজন্য আমার আল্লাহ পাক হযরতে বেলালের ইজ্জত এত বড় করেছে, মানুষের জুবানে সিকন্দরের নাম নেই, বেলালের নাম। তাই প্রমাণ হয়ে গেল টাকা পয়সা ধন দৌলতের ইজ্জত নেই, ইজ্জত হাবিবুল্লাহর কদমে। আজও সেই হাবিবুল্লাহর কদমে যে যত বেশি যাবে তার ইজ্জত আল্লাহ তত বড় করে দেবে, তার ইজ্জত তত বড় করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, বাচ্চা থেকে মুরব্বী হুজুর পাকের জিকির করবেন, হুজুর পাকের গোলামি করবেন, সব সহ্য করবেন। মায়ের বিরুদ্ধে কথা বলে সহ্য হয় তোমাদের? আমি যদি বসে বসে ডাইরেক্ট তোমার মাকে ছোট বড় কথা বলি, বলো তুমি কি করবে? জোয়ান বোন আছে না এই বাড়িতে? আমি যদি ফুরফুরার জুনায়েদ হয়ে
আপনার কাছে এসেছি বলে এই তোর বোন এই হয়েছে, তোর প্রতিবাদ করবেন না করবেন? হ্যাঁ, ও বোনের বিরুদ্ধে কথা বললে বুক ফেটে যায়, মায়ের বিরুদ্ধে কথা বললে বুক ফেটে যায়, আর নবীর বিরুদ্ধে কথা বললে মানে বলছে বলুক, বলছে বলুক। কি করবো, এত লোক বসছিল রসুলের বিরুদ্ধে, বলছে বলুক, জুতো ছুঁড়ে মারবেন। যেমন আমেরিকার বুশকে জুতো ছুঁড়ে মেরেছিল, দেখেছিলেন আপনার ভিডিওয়? ওরম জুতো ছুঁড়ে মুখে মারবেন, আল্লাহ খুশি হবে, হাবিবুল্লাহ খুশি হয়ে যাবে। রাজি আছেন তো? কারা কারা হাবিবুল্লাহর গুলামি সত্যিকার করবেন? হাত তুলে দেখান। মুনাফেক হাত তুলবেন না। যারা নবীর লেগে জান দিতে পারবেন, নবীর লেগে মারামারি কাটাকাটি খুনোখুনি সব করবেন, হাত তুলে দেখান, হাত তুলে দেখান। রাজি আছেন? হাত উঁচু করো না, এইরকম ভাবে উঁচু করো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাত কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হাত কবুল করেন। আল্লাহ, আপনি তো ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আপনি দেখেন, আপনি শোনেন। আল্লাহ, আমরা হুজুরের গোলামি করার লেগে হাত তুলেছি, আপনি আমাদের দিয়ে খেদমত করাবেন কি করাবেন না আপনার ব্যাপার, কিন্তু কিয়ামতের ময়দানে হাবিবুল্লাহ সাফায়াত দিবেন। কিয়ামতের ময়দানে হাবিবুল্লাহকে বলবেন যে এই উম্মত গুলো আপনার গোলামি করার লেগে হাত তুলেছিল, বলেন ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করেন। খবরদার হুজুর পাকের গোলামিতে জানমাল কুরবান করেন, বেশি বেশি করে নবীর জিকির করেন। আসেন সেই জিকিরে মুস্তাফা আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালামে দিই, সাথে তোফা নজনা পৌঁছে দিয়া নবী। আমরা সবাই হুজুর পাককে সালামে নজরানা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেকজন আমার ভিডিও করেছেন, আমি ভিডিও করাতে নারাজ। আর বড় কথা বলবো, আমি যদি একটা ভিডিও দিই কাউকে, বলে এই ভিডিওটা ছেড়ে দাও তো, আল্লাহ যেন জুনায়েদের মত কুকুরের দেয়। তুই মনে করনি যে জুনায়েদ হয়তো এমনি এই লোক দেখানি বলছে, না না, তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার সম্পর্ক আল্লাহর সাথে। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। তুমি আল্লাহর জন্য তোমার পাকে জড়িয়ে ধরবো বুকের মধ্যে, আর আল্লাহর জন্য তোমার গালে চড় মেরে দেবো। পা জড়িয়ে ধরবো আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহ আরশে ছায়া দেবে। গালে চড় মারবো দুশ্মনী, আল্লাহ তাও আরশে ছায়া দেবে। কথা ঠিক না ভুল বলে? সম্পর্ক আমাদের আল্লাহ রসুলের। কেন মহব্বত করেন? আল্লাহ রসুলের জন্য। কোনো দুনিয়াবি মাফাদ নয়, কোনো দুনিয়াবি চাওয়া পাওয়া নয়, আল্লাহ রসুলের জন্য আমরা একে অপরকে মহব্বত করি। বাপেরা ছেলেদের ঘরে বলো, ছেলেরা বাপেদের ঘরে বলো, ভাইয়েরা বোনেদের ঘরে বলো, বোনেরা ভাইদের ঘরে বলো, আত্মীয় স্বজনকে বলো যে তোমাদের আমাদের মধ্যে সম্পর্ক টিকে আছে রসুলের মহব্বতের জন্য। তুমি যতদিন ছেলে, তুমি যতদিন নবীকে মহব্বত করবে, আমি তোমাকে মহব্বত করবো। নবী ছেলে তোমাকে পুত্র করে দেবো, বের করে দেবো ঘর থেকে। ছেলে বলো আমি বাপ, আপনি বাপ, আমি আপনাকে ততদিন বাপ বলবো যতদিন আপনি হুজুরের গোলামি করেন। নবীর গোলামি ছেড়ে দেবেন, তোমাকে বাপ বলা ছেড়ে দেবো। বাপ বেটাই কথা হয় না, হয় না, কথা বলবেন, সম্পর্ক তৈরি হবে। এখন তো বাপ বেটারা কথা বলে না, বাপ একদিকে থাকলে ছেলে আরেক দিকে থাকে। কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করেন, বাপ ছেলে বসে বসে, স্ত্রী ফ্যামিলি গেট টুগেদার করেন, এক জায়গায় বসে আলোচনা করেন। হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে আব্দুর রহমান, আমাদের দাদুজান আব্দুর রহমান, উনি একদিন বললেন, আব্বাজান বদরের যুদ্ধে আপনার গর্দান আমার তলোয়ারের তলে অনেকবার এসে গেছিল। কারণ কাফেরের হয়ে লড়াই করছিল আব্দুর রহমান, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর হয়ে লড়াই করছিল, কাফেরের দিকে লড়াই করছে তলোয়ার নিয়ে। বলে বাপ, তলোয়ারের তলে আপনার গর্দান অনেকবার এসেছিল, শুধু বাপ বলে ছেড়ে দিয়েছি। হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের জজবায় চলে এলো, হাল পয়দা হয়ে গেল। আবু বকর সিদ্দিক বললেন, বেটা, যার কুবজায় কুদরত আবু বকর সিদ্দিকের জান, সেই সত্তার কসমকে বলছি, আমার তলোয়ারের তলায় একবার যদি তোমার গর্দান চলে আসতো, আমি রসুলের মহাব্বতে তোমার গর্দান কেটে নিতাম, ছেলে বলে তোমাকে ছেড়ে দিতাম না। তাহলে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক কিসের জন্য বলেন? আল্লাহ রসুলের জন্য, বলেন ইনশাআল্লাহ। তাই খবরদার, যদি কেউ ফটো তুলে থাকেন, আল্লাহ রসুলের সম্পর্কই ফটো তুলবেন, ডিলেট করে দেবেন, ডিলেট করে দেবেন। জলসাকে জলসা রাখেন, এটাকে নাটক করেন না। জলসাকে জলসা রাখেন, এটা পার্টির মজলিস করেন না। জলসাকে জলসা রাখেন, এটা হাসি ঠাট্টার মজলিস করেন না। জলসাকে জলসা রাখেন, এটা যাত্রা আর থিয়েটারের মজলিস করেন না।
ফটো দিয়ে অমুক বক্তা আসবে। মানুষ না জানোয়ার তোমরা? হ্যাঁ, কি সেই পার্টির মিটিং হচ্ছে? অমুক এক্স পার্টির লোক আসবে, ওয়াই পার্টির, জেড পার্টির লোক আসবে। আমরা তো আল্লাহ পাওয়ার জন্য এসেছি, কথা ঠিক না ভুল বলে? দেখো আল্লাহ পাকের ওলি মুজাদ্দেদ জামান দাদা হুজুর বলে দিয়ে গেছে, খবরদার সমাজের হাওয়ায় উড়ুনি, ইসলাম শরিয়াত দ্বীনের মধ্যে পাকে মজবুত করে রাখবে। এখন হাওয়া চলছে গান বাজনার, হচ্ছে না? হাওয়া চলছে বেপরদার, হাওয়া চলছে ফটোর। কওমি ফাওয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন নাসর হবে। আজকে কিছু মনে করেন, আজকে আমার বাড়িতে 12 বছর জলসা যাচ্ছে। আজকে একদল লোক গেছে, ওই জলসায় 12 বছর যাচ্ছে, 11-12 বছর কথাবার্তা হচ্ছে। হতে হতে যখন আমার মৌলানা দাওয়াত মিস্টেক হয়ে গেছে, 12 বছর তো আমি গেলাম, ঠিক আছে 25 সাল থেকে 30 সাল লিখকে দিয়েছে, আমি ঠিক আছে 25 সাল থেকে 30 সাল পর্যন্ত যাব, এই বছরটা শুধু তুমি ম্যানেজ করে নাও। বলে না, কেন এরকম করবেন? আমি 12 বছর তুই ক টাকা জমা দিয়েছিস আমাকে? একবারও জমা দিয়েছি? বলে না। আমি একবারও পয়সা গুনেছি, তোর পয়সা কত দিয়েছি জিজ্ঞাসা করেছি? বলে না। আমি বলি তাহলে 12 বছরে আমি তোমাদের শিক্ষা দিতে পারি? তুই কি টোনে আমার সাথে কথা বলছো, কি লেহেজাতে কথা বলছো? আজও আদব তাজিব তেহজিব আমি কিছু শিখাতে পারিনি, তার মানে আমি খুদার কাছে ধরা পড়ে যাব? তোরা এমন ছাত্র এই মাস্টারদের হবে না, অন্য মাস্টার খুঁজতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলে ঘরে ঢুকে গেছে, যাও। মাথায় ঢুকছে না? বুঝতে পারছেন? আমাদের সম্পর্ক আল্লাহ রাসূলের জন্য থাকবে। আল্লাহ আমাদের সকলকে হক পথে সঠিক পথে চলার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন।